আওয়ামী লীগের আমলে ৭২ সংবিধান ছিল, কোরআনের সংবিধান ছিল না। এবং সেখানে 4 মূলনীতির কথা বলেছি: ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, সহ 4টা। ইউনূস সরকার এসে এই 4টাকে বাদ দিয়ে 3টা নিয়ে আসলো: সাম্য, সামাজিক ন্যায় বিচার ও অধিকার। এগুলো নিয়ে আসলো। যেমন আগের 4 মূলনীতির মধ্যে ইসলামের কথা নাই, ঠিক ইউনূস সরকার যেগুলো আনলো সেগুলো ইসলামের কথা নাই। এই সরকার এখন বলতেছে কি জানেন? বর্তমান সরকার বিএনপি, এরা বলতেছে ওই আগের জিয়াউর রহমানের আমলে যে সংবিধান সংশোধন হয়েছিল, সবার আগে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, এটা হবে রাষ্ট্র পরিচালনার প্রধান মূলনীতি। ওনারা এটাকে যুক্ত করবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। ওনারা ওয়াদা করেছেন। আমার কথা হলো, আমি মাদ্রাসার উপর সাইনবোর্ড দিয়ে দিলাম যে বাদালিয়া কবি মাদ্রাসা নাম দিয়ে দিলাম, আর ভিতরে পড়াইলাম আমি গান বাজনা। এটা মাদ্রাসা হবে? এটা মাদ্রাসা হবে না। মাদ্রাসার উপর দিয়ে মাদ্রাসা লিখে দিয়ে ভিতরে স্কুল পড়াইলে এটা মাদ্রাসা হবে না। কোনো স্কুলের উপরে আপনি মাদ্রাসা লিখে দিলে, কারণ আপনি দেখছেন মাদ্রাসা, উপরে লেখা আছে মাদ্রাসা, ভিতরে স্কুল, এটা হবে না। আপনি লিখছেন স্কুল, উপরে স্কুল, ভিতরে মাদ্রাসা, এটা তার স্কুল হবে না। কোনো টয়লেট আপনি লিখছেন এটা আউযুবিল্লাহ মসজিদ, টয়লেট মসজিদ হবে না। কোনো মসজিদ আপনি লিখছেন টয়লেট, লেখার কারণে কিন্তু সেটা টয়লেট হয়ে যাবে না। সাইনবোর্ড দ্বারা কিন্তু কিছু আসা যায় না, ভিতরে কি আছে সেটা দেখার বিষয়। বিএনপি সরকারের প্রতি আমাদের পরিষ্কার বার্তা থাকবে এটা। জিয়াউর রহমানকে আমরা ধন্যবাদ জানাই, আল্লাহ পাক তার মাগফিরাত করুন। তিনি প্রথমে যতটুকু করেছেন যথেষ্ট, ঠিক আছে। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। এটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের মুসলমানদের বহুদিনের দীর্ঘদিনের দাবি আমাদের আদায় হবে। কিন্তু ওই শুধু শিরোনাম পাল্টালে হবে না, সাইনবোর্ড দিলে হবে না, ভিতরেও কিন্তু সংস্কার করতে হবে। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতেছি না। এখন আমরা দাবি দিব, পরামর্শ দিব, প্রস্তাব দিব, এবং যখন প্রধানমন্ত্রী আলেমদের সাথে বসবেন চট্টগ্রাম ইনশাআল্লাহ আজিজ, আমরা এই কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আপনারা সবাই থাকবেন, আমাদের আমির হেফাজত দাওয়াত দিয়েছেন, সবাই থাকবেন। আমরা আমাদের এই দাবিগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ। আমরা ক্ষমতা চাই নাকি কোরআন চাই? আমরা কোরআন চাই, আমরা ক্ষমতা চাই না। ক্ষমতা তারাই চালাক, কিন্তু কথা হলো যারাই ক্ষমতায় যাবে, আমরা এই কোরআনটাকে আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমাদের শপথ হচ্ছে এতটুকু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণ ফয়সালা করুন। এই রমজান মাসে আমরা দীর্ঘ যে কোরআনের সাধনা করেছি, আমরা করেছি, আমার ভাইয়েরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্মের মতো এটা শুধু গির্জার ভিত্তিক ধর্ম নয়, শুধু এটা মসজিদ কেন্দ্রিক, শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়। আমাদের ধর্মের সাথে অন্য কোনো ধর্মের মিল নাই। আমাদের ধর্মে যেমন নাকি মসজিদের সালাত যেমন আছে, ফিকহের সমস্ত কিতাবে লেখা আছে, মসজিদের যে ইমামতি, এই ইমামতি হচ্ছে ছোট ইমামতি, আর মসজিদের বাইরে রাষ্ট্রের যে ইমামতি, এটা হচ্ছে আল ইমামতুল কুবরা, এটা হচ্ছে বড় ইমামতি। পরিষ্কার লেখা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক মুসলমানদের আগে আরেকটা মুসলমান জাতি ছিল। আমরা কিন্তু মুসলমান জাতি না, আমাদের আগে কিন্তু আরেকটা মুসলমান জাতি ছিল, তাদের নাম হচ্ছে খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের উম্মত, তারাও কিন্তু মুসলমান ছিল, কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে আর তারা মুসলমান থাকে নাই, তারা হয়ে গেছে দলিন। এই দলিনদের আগে আরেকটা মুসলমান জাতি ছিল, তারা ছিল বনি ইসরাঈলের ইহুদিরা। তারা কিন্তু মুসলমান ছিল, কিন্তু তারা ইসলামের পথ থাকেনি। ইসলামকে তারা ছেড়ে দিয়েছে, তাওরাতকে ছেড়ে দিয়েছে, জুবুরকে তারা ছেড়ে দিয়েছে। তারা হয়ে গেছে আল মাগদুব আলাইহিম। আমরা প্রতিদিন সূরা ফাতিহাতে এই 2টা মুসলমান সম্প্রদায়, সাবেক মুসলমান, ইহুদিরা সাবেক মুসলমান, খ্রিস্টানরা সাবেক মুসলমান, এই মুসলমানদের নাম পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ পাক। কারণ তারা আল্লাহর আইন, আল্লাহর সংবিধান মতো তারা চলে নাই। আল্লাহ তাদেরকে তাওরাত দিয়েছে মানার জন্য, সেই তাওরাত তারা মানে নাই। আল্লাহ পাক জবুর দিয়েছে সংবিধান হিসেবে, তারা সেটা মানে নাই। আল্লাহ তাদেরকে ইনজিল দিয়েছে, তারা সেটা মানে নাই। আমাদের আগের 2টো প্রজন্মকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তারা হচ্ছে সাবেক মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ পাক তাদের নাম পরিবর্তন করে এক দলকে বলেছেন আল মাগদুব আলাইহিম, অভিশপ্ত, আর এক দলকে আল্লাহ বলেছেন আদ-দাল্লিন, পথভ্রষ্ট।
আমরা কি ইহুদি হতে চাই? আমরা খ্রিস্টান হতে চাই? আমরা আল্লাহ পাক বলেন সূরা জুমার মধ্যে, মাসাল্লাযিনা হুমিলুত তাওরাত, যাদেরকে আমি তাওরাত দিয়েছি, সুম্মা লাম ইয়াহমিলুহা, এরা তাওরাতকে বহন করে নাই, কামাসালি হিমার, এরা গাধা, এরা গর্দভ। এই কথা আল্লাহ পাক কোরআনে কেন বলছেন? যেইভাবে তাওরাত ছেড়ে দেওয়ার কারণে যেইভাবে ইহুদিরা গর্দভ হয়ে গেছে, ঠিক তদ্রূপ মুসলমান যদি কোরআন ছেড়ে দেয়, মুসলমান থাকবে নাকি গর্দভ হবে? গর্দভ হয়ে যাবে। কথা শেষ করে দিচ্ছি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলেন। আবু দরদা সফরে ছিলেন, আর অনেক সাহাবীরা ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকায় বলতেছেন, একটা জমানা আসবে সামনে, কোরআন উঠে যাবে, তোমাদের মধ্যে কোরআন চর্চা থাকবে না। এটা শোনার পরে একজন আনসারী সাহাবী, জিয়াদ বিন লাবিদ আল আনসারী, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, আমরা তো কোরআন চর্চা করি, তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের মুজাহিদ, কোরআনের দায়ী, কোরআন কেমনে যাবে? আমরা এখন থেকে কোরআন আরো বেশি করে পড়বো এবং আমাদের সন্তানদেরকে বেশি করে কোরআন পড়াবো, যাতে কোরআন যেতে না পারে। তখন আল্লাহ নবী বলেন, হে আমার প্রিয় সাহাবী, আমি তো তোমাকে বড় জ্ঞানী মনে করতাম, লাউ কুনতু আউদ্দুকা মিন ফুকাহাইল মদিনা, তোমাকে তো আমি মদিনার বুদ্ধিজীবী মনে করতাম। তুমি কি দেখো নাই তোমাদের আগে ইহুদিরা, বনী ইসরাইল, কোরআনের মতো একটা বিরাট কিতাব তাওরাত নাযিল করা হয়েছে তাদের জন্য। ফামা আগনাত আনহুম, এই তাওরাত আসার পরেও এই ইহুদিরা তাওরাতকে তারা গ্রহণ করতে পারেনি, তাওরাতকে তারা ভুলে গিয়েছে, বেঈমানি করেছে তাওরাতের সাথে। তোমরা মুসলমানরা কোরআনের সাথে বেঈমানি করবা তোমরা একসঙ্গে। আমার ভাইরা, এটা বহুত ভয়ঙ্কর। কোরআনে কারিমে আছে, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের দিন জালেমরা, মুনাফিকরা, বেঈমানরা, কাফেররা, মুশরিকরা, মুসলমানদের মধ্যে যারা বেঈমান মুসলমান, এরা সবাই আঙ্গুল, দাঁত দিয়ে আঙ্গুল কাটবে, এরকম আফসোস করবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস, কেন আমি রাসূলের পথে আমি চলি নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কেন আমি আমার অমুক দল, তমুক দল, অমুক নেতা, তমুক নেতার পিছে আমি কেন ঘুরেছি, আমি কেন রাসূলের কথা শুনি নাই। আবু জেহেলের পিছে, উতবার পিছে, সাইবার পিছে, অমুকের পিছে, তমুকের পিছে আমরা ঘুরেছি, রাসূলের কথা আমরা শুনি নাই। ওয়া ক্বালা আর-রাসূল, আর রাসূল কি করবেন? আল্লাহর কাছে বিচার দিবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ, আমি তো আমার সম্প্রদায়ের কাছে, আমার কওমের কাছে তোমার দেওয়া আমানত কোরআন নিয়ে এসেছিলাম, কিন্তু তারা এই কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে, এই কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি আমি মানব জাতির উপর নাযিল না করে কোন পাহাড়ে যদি নাযিল করতাম, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ পাক বলেন, ইন্না আরদাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা। আল্লাহ পাক বলেন, আমি আসমানকে বলেছি কোরআনকে বহন করো, জমিনকে বলেছি কোরআনকে বহন করো, এবং পাহাড়কে বলেছি তুমি কোরআনকে বহন করো। তারা সবাই বলে দিল, হে আল্লাহ, কোরআনের এত বড় আমানত, এটা আমরা বহন করতে পারবো না, আমরা নিজ নিজ জায়গায় জিকির করবো তোমার কোরআন। পাহাড় বলে আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সমুদ্র বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং আকাশ বাতাস বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসমান বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জমিন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জিকির করতে পারবো, তোমার প্রতি ঈমান আনতে পারবো, কিন্তু এত বড় দ্বীনের আমানত আমরা বহন করতে পারবো না, আমরা আমাদের খেয়ানত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া হামালহাল ইনসান, যেই আমানত পাহাড় নিতে ভয় পেয়েছে, যে আমানত বহন করার জন্য সমুদ্র ভয় পেয়েছে, আসমান জমিন ভয় পেয়েছে, সে আমানত বহন করলো মানুষ। ওয়া হামালহাল ইনসান, মানুষ সে আমানত বহন করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ পাক বলেন, মানুষ জালেম, মানুষ জাহেল। আমাদের বেঈমানি কোরআনের সাথে আমরা একটা মুনাফিক মুসলমান তৈরি হয়েছি। নামে মুসলমান, কিন্তু আমার সংবিধানে কোরআন নাই। নামে মুসলমান, আমার আইনে কোরআন নাই। নামে মুসলমান, আমার শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই। নামে মুসলমান, আমার অর্থনীতির মধ্যে কোরআন নাই, নাই কোরআন।
এর যে ভণ্ডামি। মুনাফিক বলা হয় মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও না সেদিকেও না। আমরা একদিকে একবার কোরআন, আরেকদিকে আমেরিকা, একবার কোরআন আরেকদিকে ভারত, একবার কোরআন আরেকদিকে সমাজতন্ত্র, একবার কোরআন আবার গণতন্ত্র। মুসলমানের মুখে কয়েক কথা একসাথে বাইর হয়, কথা ঠিক কিনা? কোরআনও বলি, ইসলামও বলি, আবার গণতন্ত্রও বলি, জাতীয়তাবাদও বলি, সঙ্গীতও গাই, রবীন্দ্রবাদও বলি, আমরা একসাথে সবকিছু জগা খিচুড়ি মুসলমান, আমরা জগা খিচুড়ি মুসলমান। মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। সে কি করতো জানেন? জুমার দিন সেও কিন্তু ডাইরেক্ট আবু জাহেলের মতো কাফের ছিল না, ও কিন্তু বড় পাক্কা একটা মুসলমান ছিল, উপর দিয়ে মানে উপর তলার, জুব্বাওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান। জুমার দিনে এসে রসুল্লাহর খুতবা দেওয়ার আগে ভাষণ দিত সাহাবায়ে কেরামদেরকে। জুমার দিনে আবু বকর, ওমর, ওসমান বসা, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল ভাষণ দিত মসজিদে গিয়ে। কি বলতো? এই মুসলমানরা, এই সৈনিকেরা, এই গরম গরম ভাষণ দিত। সে হচ্ছে মুনাফিকদের সর্দার, কাফের হয়ে মৃত্যুবরণ করছে সে। এবং তার জন্য আল্লাহ পুরো একটা আয়াত নাযিল করছে, সূরা নাযিল করছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু আশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। রসুলের সামনে ভাষণ দিয়েও সে কিন্তু মুসলমান হতে পারে নাই, রসুলের সাথে জিহাদ করেও সে মুসলমান হতে পারে নাই, রসুলের পিছনে নামাজ পড়েও সে কিন্তু মুসলমান হতে পারে নাই। মানাই যদি মুসলমান দাবি করি আদায় হয়ে যাবে। আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুসলমানরা কি মনে করেছে শুধু আমান্না বললে যথেষ্ট হবে? যতক্ষণ না তারা ঈমানের জন্য তারা পরীক্ষা তারা না দিয়ে থাকে। সুতরাং খুব সাবধান হতে হবে আমাদেরকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন যেন আমরা কোরআনের প্রতি ফিরে আসতে পারি, ঘরে ঘরে কোরআন চর্চা করব। আমাদের রাজনীতি কি আপনাদেরকে বলি, আমাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি নাকি কোরআনের রাজনীতি? হ্যাঁ, আমাদের রাজনীতি ভোটের রাজনীতি নাকি কোরআনের রাজনীতি? আমরা মানুষের পাশাপাশি ভোটের জন্য যাব নাকি কোরআন নিয়ে যাব? কোরআন নিয়ে যাব। এটার দ্বারা কি ফায়দা হবে? যখন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, গ্রামে গঞ্জে, জনপদে, শহরে, বন্দরে, নগরে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি পরিবারে পরিবারে যখন কোরআনের জয়গান শুরু হবে, যখন কোরআনের চর্চা শুরু হয়ে যাবে, তখন এদেশের রাজনীতিবিদরা বাধ্য হয়ে যাবে কোরআন বাস্তবায়ন করার জন্য। কথা ঠিক কিনা? এদেশের আর্মি বাধ্য হয়ে যাবে, পুলিশ বাধ্য হয়ে যাবে, সচিবালয় বাধ্য হয়ে যাবে। সারা জনগণ কোরআন কোরআন বলতেছে, এই জনগণকে তো আমরা কোরআন ছাড়া কিছু খাওয়াইতে পারবো না। তখন তারা বলবে এদেশের জনগণকে কোরআনের আইন দিয়ে শাসন করতে হবে, এদেশের সিলেবাস হবে কোরআনের সিলেবাস, এদেশের অর্থনীতি হবে কোরআনের অর্থনীতি। এই যে বাঁশখালীর জমিন, এখানে অনেক চাষাবাদ হয়ে থাকে। কোরআনের যদি অর্থনীতি কায়েম হয়ে থাকে, যাকাতের অর্থনীতি যখন কায়েম হবে, যাকাত তো অনেক বড় ব্যাপার। এই যে যে মাটিতে বসে আছি, এটা মনে হয় কৃষি, এটা মনে কৃষি জমিন সম্ভবত, এখানে ধানের জমিন। দেখেন এই যে ধানের জমিন, এই ধানের জমিনে ইসলামের কি বিধান? ধানের জমিন থেকে যেই ধান হবে, উৎপন্ন হবে, এই 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ দিয়ে ফেলতে হবে। কাকে? গরিবদেরকে দিয়ে ফেলতে হবে। কলা, তরমুজ, ক্ষেত, ফসল যা আছে, টমেটো, তারপরে বরবটি, শিম, ডাল, গম, চাল, যত কিছু জমিন থেকে উৎপন্ন হবে সমগ্র বাংলাদেশে, এর মধ্যে কোনো হাওলা না হাউলটাল নাই, 1 বছর তো 1 বছর নাই। জাকাতের শর্ত আছে 1 বছর যেতে হবে, জাকাতে নেশাব শর্ত অনেক কিছু আছে, এখানে এত শর্ত অর্থ নাই। 1 বছর যেতে হবে না। যতবার জমিন থেকে উঠবে হাইব্রিড, যতবার উঠবে ততবার কি করতে হবে? এখানে কয় ভাগের? 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের কি 1 ভাগ দিয়ে ফেলতে হবে। এবার দেখেন সমগ্র বাংলাদেশে এই বছর যতগুলো ধান উৎপন্ন হয়েছে, সবগুলো ধানের যদি 20 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ দিলে এই বাংলাদেশে বাটি চালান দিয়ে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। ইসলামের ভূমির ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, আমার দাদা কাজী আজমত চৌধুরী, খান বাহাদুর মোদি আহমদ চৌধুরী, তাদের আব্বা মুজাহির নবী, আপনারা জানেন এরা কত বড় জমিদার পরিবার ছিল বাঁশখালীর। ইসলামে কোনো জমিদার প্রথা নাই, কোনো জমিদার প্রথা নাই। ইসলাম দেখবে তোমার বাড়ি কোথায়, আবার বাড়ি নাই, জায়গা নাই, ভিটা নাই, সাথে সাথে ইসলামী সরকার কি করবে? বান্দরবনে, খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে, অথবা মিরসরাইতে, অথবা উত্তরবঙ্গে কোথায় সরকারি জমি আছে, খাস জমি আছে, প্রপার্টি ছাড়া, মানুষের সম্পদ ছাড়া, রেলওয়ের নামে জায়গা দখল করে রাখবেন আপনি, অমুক প্রতিষ্ঠানের নামে সরকারি, কিসের সরকারি জায়গা? সরকারি জমি বলতে কিছু নাই, সব জনগণের জমি। তখন সরকার দেখবে যার জমি থাকবে না, তখন সরকার তার নিজস্ব জায়গা থেকে ওই লোককে জমি দিতে বাধ্য থাকবে। সে জমির মালিক জনগণ, জমির মালিক কোনো সরকার নয়।
কথা বুঝাচ্ছে আপনাদের? এখন কি বলে ফরেস্ট, কার জায়গা? ফরেস্টের জায়গা। কার জায়গা? সেনাবাহিনীর জায়গা। কার জায়গা? রেলওয়ের জায়গা। ইসলামে কিন্তু এটা নেই। হ্যাঁ, রেলওয়ের জায়গা রেলওয়ের স্টাফদেরকে দিয়ে দেন তাহলে ঠিক আছে। আপনি যদি তাকে মালিকানা বানায় না দেন, তাকে থাকার অধিকার দেন, 100 বছর 200 বছর তাকে লিজ দিয়ে দিবেন, থাকার একটা অধিকার দিয়ে দিবেন তাকে। লিজ সিস্টেম নাই, ইসলাম মালিকানা সিস্টেম বেশি বলে ইসলাম। যাই হোক আমার ভাইয়েরা, কোরআন আমরা 1 মাস চর্চা করেছি। শুধু কি রোজার জন্য? শুধু তারাবির জন্য? কোরআন শুধু মসজিদের জন্য? বলেন আপনারা, কোরআন কি শুধু তারাবি, শুধু তসবি, শুধু মসজিদ? এই কোরআনকে আমাদের রাষ্ট্রীয় সংবিধানের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা যা আলেম ওলামা আছেন, আপনাদের কাজ হলো শুধু মাহফিল না করে আপনারা প্রশিক্ষণ দিবেন আলেম ওলামাদেরকে। বর্তমান সময়ের কোরআনিক বিপ্লব কীভাবে হতে পারে, কোরআনিক সংস্কার কীভাবে হতে পারে, এই রাষ্ট্র কীভাবে সংস্কার করি, সে প্রশিক্ষণটা দিবেন। আমি আগেই বলেছি, আমরা কোনো বিশৃঙ্খলা করব না, কোনো বিদ্রোহ বিশৃঙ্খলা করব না। আমাদের উদ্দেশ্যটা হলো কি, আমরা শক্তিশালী প্রস্তাব তৈরি করব এবং সরকার গভর্নমেন্টকে আমরা দাওয়াত দিব। দাওয়াত না মানলে অবশ্যই আমরা প্রতিরোধ করব, সেটা সংগ্রাম আমরা করব অবশ্যই। কিন্তু প্রথমে আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমার ভাইয়ের, আমি আগে বলেছি, আমি এখানে আসছি মেহমান হিসেবে আসি নাই। এই জন্য আমি কোনো গরম গরম বক্তৃতা করি নাই। আমাকে তরুণরা আশা করে খালি গরম গরম বক্তৃতা করার জন্য। গরম গরম বক্তৃতা করলে কোনো কাজ হবে না। নরম নরম বক্তৃতা করে তৈরি হতে হবে আমাদের সবাইকে ইসলামের জন্য, যোগ্য হতে হবে আমাদেরকে, মেধাবী হতে হবে আমাদেরকে। আগামীতে বাংলাদেশটা আমাদের, আপনাদের বাংলাদেশ ইনশাআল্লাহ আজিজ। আগামীতে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন উরিদু ইল্লাল ইসলাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু